হ্যালো এভরিওয়ান, হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সাউথ ইন্ডিয়ান খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করি, সে ধোসা বলো, ইডলি বলো বা সাম্বার বলো। এরকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ধোসার রেসিপি। ধোসা জেনারেলি কম বেশি সবাই পছন্দ করে এবং সেটা করা একটু টাফ লাগে। তো কীভাবে তোমরা সহজে এই ধোসাটা ঘরে করতে পারবে তার রেসিপিটাই শেয়ার করব। প্রথমে বেশ কিছুটা বাদাম ড্রাই রোস্ট করে নিলাম, আর তার সাথে চাল আর বিউলির ডাল, অরহরের ডাল, এই 3 রকম ডাল আমি ভালো করে ধুয়ে সেটাকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এবার যে ড্রাই রোস্ট করেছিলাম বাদামগুলো, তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন এবং তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেল বাদামের চাটনি। এর মধ্যে একটা তড়কা দেবো, তার মধ্যে একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে অবশ্যই দেবো কারি পাতা, যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার একদমই ইনকমপ্লিট। ভালো করে এটা ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এই তড়কাটা এর মধ্যে মিশিয়ে নেব। এবার হয়ে গেল আমাদের বাদামের চাটনি একদম রেডি। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আলুর তরকারি, যেটা আমরা ধোসার মাঝখানে দিয়ে থাকি। তো সবার প্রথমে সেই আলুর তরকারি করার জন্য আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে গরম জলে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে ফোড়ন এবং বেশ খানিকটা কারি পাতা দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছোলার ডাল ফোড়ন। এবার ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ এবং তার সাথে কাঁচা লঙ্কা কুচনো, ভালো করে ফ্রাই করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা গ্রেট করে, ভালো করে ফ্রাই করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাকে একটু ভালো করে না কষালে কখনোই পসিবল হবে না। এর মধ্যে দিয়ে দেবো আলুটা, খুব ভালো করে ম্যাশ করা নেই, হালকা ভাঙা এবং হালকা আস্ত রয়েছে, সেটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রাখলাম। ব্যাস হয়ে গেল আমার মাঝখানের আলুর যে পুরটা সেটা রেডি। এবার কড়াই না ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব একটু তেল দিয়ে জল দিয়ে ব্রাশ করে, তার মধ্যে দিয়ে দেবো সেই ফাইন পেস্টের ব্যাটার, যেটা চাল ডাল ভালো করে দিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এবার সে মাঝখানে দিয়ে দেবো আলু, দিয়ে ভালো করে এদিক ওদিক করে ঘুরিয়ে নিলেই আমাদের দেখো কি সুন্দর ধোসা উঠে যাচ্ছে। ভীষণই ক্রিস্পি এবং ভীষণই ভালো খেতে হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যারা ধোসা খেতে পছন্দ করো কিন্তু বাইরে থেকে কিনে আনলে যথারীতি নরম হয়ে যায়, তার জন্য ভালো লাগে না, তারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেবো, ভীষণ ভালো লাগে। এর সাথে তোমরা সাম্বারও ট্রাই করতে পারো। সাম্বারের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণে কিপ ওয়াচিং হেসেল কাহিনী।